আমাদের ভেতর অনেকেই আছেন ইউটিউবে কোনো না কোনো টিউটোরিয়াল দেখে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু আপনি সঠিক নিয়মে প্লেলিস্ট যদি তৈরি না করেন তাহলে আপনি যত ভিডিও আপলোড করেন না কেন ভিডিওতে ভিউ আসবে না। আপনি সঠিক নিয়মে প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসই দেখাবো। তো আপনার ইউটিউবে যত ভিউ আসে, যত ভিডিওতে যত বেশি বেশি ভিউ আসে, তার 3/2 অংশই হলো প্লেলিস্ট থেকে। প্লেলিস্ট থেকে অসংখ্য অগণিত ভিউ আসে। আপনি সঠিক নিয়মে যদি প্লেলিস্টটা তৈরি না করতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকে যত ভিডিও আপলোড করেন না কেন আপনি ইউটিউব রিচ করবে না, ইউটিউব দিন দিন ডাউন করে দেবে, আপনার ভিডিও ভাইরাল হবে না। তো আপনার ভিডিও যদি ভাইরাল করতেই হয় তো আপনার সঠিক নিয়মে প্লেলিস্ট তৈরি করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আপনারা দেখছেন এসকে টেকনোলজি 20, সাথে আছি আমি রকি। তো চলুন কথা না বলে আমরা ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে ঝাঁপিয়ে পড়ি। তো বন্ধুরা, প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে আসার পর এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে, যেটাতে আমরা প্রতিনিয়ত ভিডিও দেখি। তো ইউটিউবে আসার পর প্রথমে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এই যে দেখুন উপরের দিকে বাম সাইডে একটা ইউটিউবের লোগো দেখা যাচ্ছে। এখানে আমি ঠিক মাঝে দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে। তো এখানে একটা ক্লিক করুন। তো এখানটা ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এই যে দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের প্রথমে চলে যেতে হবে। এই যে দেখুন আমি ঠিক মাঝে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানটা লেখা আছে ইউর চ্যানেল। এই যে ইউর চ্যানেল আমি ঠিক মাঝে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক করুন। তো এখানটা ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা স্ক্রল করে ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার পর এই যে দেখুন প্লেলিস্টে আমাদের কোনো প্লেলিস্ট তৈরি করা নেই। তো এখান থেকে আমরা সম্পূর্ণ নতুন ভাবে একটা প্লেলিস্ট তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তো এখান থেকে আমাদের প্লেলিস্ট তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে যে দেখুন বাম দিকে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে আমি আপনাদের সুবিধার্থে টিক মার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক করুন। তো এখানটা ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস হয়ে গেছে। এই যে দেখুন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের নতুন একটা প্লেলিস্ট তৈরি করার জন্য এই যে দেখুন সেভ টু প্লেলিস্ট। তো আপনাদেরকে আমি টিক মার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে। এই যে দেখুন এখানে প্লেলিস্ট, তো এখানে একটা ক্লিক করুন। তো এই যে দেখুন এখানটা ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস হয়ে গেছে। এই যে দেখুন ছোট একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে দেখুন আমাদের কোনো প্লেলিস্ট নেই। তো এখান থেকে আমাদের প্লেলিস্ট তৈরি করার জন্য এই যে দেখুন নিউ প্লেলিস্ট। তো আপনাদের সুবিধাতে আমি টিক মার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নিউ প্লেলিস্ট, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই যে দেখুন নতুন একটা ইন্টারফেস হয়ে গেছে। তো এই যে দেখুন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস হয়ে গেছে। এখান থেকে আমরা কি করতে হবে, এখান থেকে আপনি যে প্লেলিস্টটা তৈরি করবেন, আপনি যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরির কিছু প্লেলিস্টের নাম দিতে হবে। তো আপনি যেই ক্যাটাগরি চ্যানেল হোক না কেন সেই ক্যাটাগরির নাম দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন ফ্রিতে চ্যানেলের ভিউজ বাড়ানোর উপায়। তো এইভাবে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনি যে কোনো একটা সুন্দর নাম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিছি ফ্রিতে চ্যানেলের ভিউজ বাড়ানোর উপায়। তো এখানে নাম দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কি করবেন, এই যে দেখুন এখানে লেখা আছে প্রাইভেট। তো প্রাইভেট এখানে একটা আইকন আছে, এই যে আমি ঠিক মতো দেখিয়ে দিচ্ছি এই আইকন। এই যে এখানে একটা ক্লিক করুন। তো এখানটা ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন এখানে আছে প্রাইভেট, পাবলিক আর আনলিস্টেড। আপনি কি পাবলিক আপনি কি পাবলিকে দেখাতে চান? তো হ্যাঁ, আমি তো পাবলিককে দেখাতে চাই, সেই জন্যই প্লেলিস্ট তৈরি করতেছি। তো আপনি যদি প্রাইভেট রাখতে চান, এই যে নিচে প্রাইভেট আমি ঠিক মতো দেখিয়ে দিচ্ছি, আনলিস্টেড হেঁটে দিতে পারেন। তো আমি যত পাবলিককে দেখাবো তাহলে আমি এখানে পাবলিকে দিয়ে রাখবো। এই যে দেখুন উপরে পাবলিক, এই পাবলিকে আমি দিয়ে রাখবো। তো এই যে দেখুন এখান থেকে আমি পাবলিকে দিয়ে দিলাম। আপনি যদি পাবলিকে দিতে চান তাহলে পাবলিকে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেওয়া হয়ে গেলে এই যে দেখুন এখানে দেখুন ক্রিয়েট, এই ক্রিয়েট এই যে আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে টিক মার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ক্রিয়েটটা ক্লিক করুন। তো এই ক্রিয়েটে ক্লিক করার পর তো আমাদের সামনে দেখুন নতুন একটা ইন্টারফেস হয়ে গেছে। এই যে দেখুন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে লেখা আছে প্লেলিস্ট ক্রিয়েট, প্লেলিস্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখবো যে আমাদের প্লেলিস্টটা আসলে খোলা হয়েছে কিনা। তো এখান থেকে আবার এই যে আমরা যাবো, এই যে দেখুন এখানে থ্রি ডট আছে, থ্রি ডট আইকন। এইখানে আমাদের সুবিধাতে আমি টিক মার দিয়ে দেখিয়েছি, থ্রি ডট আইকন একটা ক্লিক করুন। তো এখানটা ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস শো করবে। যে দেখুন এখান থেকে আবার এসে দেখুন সেভ টু প্লেলিস্ট আমি ঠিক মধ্যে দেখে দিয়েছি, সেভ টু প্লেলিস্টে একটা ক্লিক করুন। তো এখান থেকে সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর আমাদের সামনে আমরা একটা ইন্টারফেস শো করবে। তো এই যে দেখুন আমাদের প্লেলিস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এই যে দেখুন এই যে ফ্রিতে কিভাবে ভিউজ বাড়াতে হয় সেই প্লেলিস্টটা এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আপনি আরো খুব সহজে এরকম প্লেলিস্ট খুলতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে মোবাইল রিলেটেড প্রতিনিয়ত আমরা এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ।